মানে রাখবেন, মা বাপ যদি বলে আর শরঈ কোনো কারণ থাকে আর আপনাকে বলে আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে, একজনের কথায় দেওয়া যায়, তারা হচ্ছে মা বাপ। সন্তানকে ডিভোর্স দেওয়া যায়। আপনি যদি নামাজে দাঁড়িয়ে থাকেন নফল ইবাদতে, আপনার মা এবং বাপ যদি ডাক দেন, নফল নামাজ ভেঙ্গে সাজদাত থেকে উঠে গিয়ে আপনি মা বাপের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ বললেন। আপনি যদি রোজাদার হয়ে থাকেন, আপনার মা এবং বাবা যদি বলে রোজা ভেঙ্গে ফেলো, আপনার জন্য নফল রোজা ভেঙ্গে দেওয়া, মা বাপের সঙ্গে খাবার খেতে বসা আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। অথচ আপনি নামাজে ছিলেন, আপনি রোজাদার ছিলেন, আপনি তাকে আলাদা করতে যাচ্ছেন কেন? সে কষ্ট দিতেই পারে আপনাকে, সে বুড়া হয়ে গিয়েছে, আপনার সঙ্গে কথা সুন্দর না বলতে পারে, আচরণ সুন্দর না হতে পারে। রব তো বলেছেন ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর আগেই তো বলেছেন কাওলান কারীমা, কাওলান কারীমা, তোমরা কথা বলো উত্তম। কারীমা শব্দের ব্যাখ্যা আয় কাওলান লাইয়িনা, তোমরা নরম কথা বলো, যে এক একটা কথায় এক একটা মকবুল হজ্জের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি ভাইকে উপলক্ষ করে ছোট্ট করে কয়েকটা কথা বলতে চাই। আজকে এই পৃথিবীতে আমরা সকল জায়গায় এটা দেখে থাকি যে আমরা তো জানি যে সব কাজে মায়ের হক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সম্পর্কে বলেছেন উম্মুখে অথবা উম্মুকা, তোমার মা হক কার? তোমার মায়ের। তোমার মায়ের, তোমার মায়ের এরপরে কে? আবুকা, তোমার বাবার। আমি খিদমাত করব কার? আমি অধিকার প্রতিষ্ঠা করব সর্বপ্রথম কার? রাসূল পাক বলছেন তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, এরপরে বলছেন বাবার। অর্থ দাঁড়ালো বাবা এত পিছনে কেন? এখান থেকে আমরা আমাদের হুজুররা বা আমরা ওয়াজ করে থাকি যে মায়ের বাবার হক কম, এটাই তো কথা বলে না। আরে বাবা, এখানে তো সব বাবারাই বসে আছেন, মায়েরা তো নাই, আপনাদের কথাই বলছি। তাইলে অর্থ দাঁড়ালো বাবার হক কম, মায়ের হক, বলেন বাবার হক, মায়ের হক বেশি। আমি এখান থেকে আপনাদের কাছে যে বিষয়টা মেসেজ দিতে চাই, মনে রাখবেন, মা 9 মাস সন্তানকে বহন করেন, আর বাবা 25টা বৎসর সন্তানকে বহন করেন। মা সন্তানকে পেটে রেখেছেন কতদিন? 9 মাস। কতদিন? 9 মাস। আর এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে এই সন্তান মানুষ হওয়া পর্যন্ত তাকে বহন করে থাকে তার বাবা। ঠিক কিনা বলেন? বাবা বহন করে থাকে। এরপরেও উভয় সমান না হয়ে তবুও বাবা পিছনে আর মা সামনে। বাবা কোথায়? পিছনে না? মায়ের কয় গুণ? কথা বলছেন না কেন? আর বাবার? বাবা পিছনে, মা গুণ সামনে। আপনার হতাশ হচ্ছেন, আমি এত কষ্ট করি, দেখবেন পৃথিবীতে বাবার পায়ের জুতা ছিঁড়ে না যাওয়া পর্যন্ত এটা খুলে ফেলে দেন। ছিঁড়ে গিয়েছে, আবার সেলাই করে পরে, আবার পরে। নিজের হাতে বাজারে নিয়ে একজন মুচিকে দিয়ে সেলাই করালে 20-30 টাকা লাগবে, সে নিজেই সেলাই করে, তার নাম বাবা।